2018 সাল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। আন্দোলনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনায় চলে আসেন নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ছিপছিপে গরনের এই শিক্ষার্থী দরাজ কণ্ঠে নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনে, যাকে মিছিলে মিটিংয়ে আন্দোলনের অগ্রভাগী দেখা যাচ্ছে। নাম নুরুল হক নূর। এই ছাত্র নেতায় দীর্ঘ ত্যাগ আর নির্যাতনের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হয়েছেন সংসদ সদস্য। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের এই পরিচিত মুখ রাজপথে বারবার রক্ত ঝরানো, অসংখ্যবার হামলা আর মামলার শিকার হয়েছেন। তৎকালীন ক্ষমতাসীনদের রোষানলে পড়ে বারবার রক্তাক্ত হওয়ার ইতিহাস সবারই জানা, কিন্তু দমে যাননি তিনি। এই তেজই তাকে পৌঁছে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পদে। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তার জয় ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক বড় চমক। কোটা আন্দোলনে পরিচিত এই মুখ ডাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেন। এরপর থেকেই তার উপর দমন পীড়নের মাত্রা যেন বেড়ে যায়। এমন হামলা আর মামলার মধ্যেই গড়ে তোলেন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে শুরু করে ডাকসুর ভিপি, আর এখন তিনি দেশের রাজনীতির এক আলোচিত নাম। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে পটুয়াখালী 3 আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে লড়াইয়ে নামেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচনের মাঠে নানা প্রতিকূলতা আর উত্তেজনার মাঝেও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পান তিনি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পটুয়াখালী 3 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নুরুল হক নূর। পটুয়াখালীর এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নূরের যাত্রাটা সহজ ছিল না। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই নেতা 2025 সালেও ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন, তবে দমে যাননি তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়লাভ করেন তিনি। এখন মহান জাতীয় সংসদের একজন সদস্য। ছাত্র নেতা থেকে এখন তিনি আইন প্রণেতা। তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন তা বাস্তবায়নে কতটা সফল হবেন ভিপি নূর, এখন সেটাই দেখার অপেক্ষা। পরিবেশ তৈরি করার জন্য সবাই ধৈর্য সহকারে এবং একটা মানবিক পরিচয় দিয়ে আমরা সবাই কাজ করবো, এটা আমি গলা থেকে 10 মিনিট সকলের প্রতি আহ্বান জানাই।